হঠাৎই রাত্রির 8টার সময় মেয়ের ইচ্ছা হলো, মা স্পেশাল কিছু বানিয়ে দাও। ওই স্পেশাল কিছু বানাতেই আজকে আমার নতুন রেসিপি। নমস্কার, গৃহিণী টু রাঁধুনি তাই নতুন স্পেশাল রেসিপিতে সবাইকে আমন্ত্রণ। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। ততক্ষণ এটা মশলার গন্ধ উঠুক, ততক্ষণ আর একটা কাজ সেরে নিই। একটা পাত্রে নিয়ে নিয়েছি সাদা তেল আর 1-1.5 চামচ পরিমাণ ঘি। তেল আর ঘি গরম হতেই দিয়ে দিলাম তেজপাতা, জিরে, বড় এলাচ, স্টার অ্যানিশ আর কিছুটা। এদিকে আবার মশলাটা ভালো করে ভাজা হোক। আবার চলুন কড়াইয়ের দিকে যাই। মশলার গন্ধ ভালোই উঠে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কুচনো পেঁয়াজ আর আদা রসুন বাটা। খুব ভালো করে মশলাটা ভাজা হতে থাকুক। আর এক সাইডের মশলাও আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম খানিকটা বাসমতি চাল। আমি মোটামুটি 2.5 কাপ মতন বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটা আমি শুকনো অবস্থায় মেপে রেখে সেটাকে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কিন্তু খুব হালকা হাতে চালটা মশলা আর তেলের সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে কিন্তু চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা ততক্ষণ ভাজা হোক। এবার দেখি এদিকের মশলাটা আমার কতটা কষানো হলো। এরপর দিয়ে দেবো আমি একে একে আমার মশলাগুলো। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খানিকটা কাশ্মীরি লঙ্কা। খুব ভালো করে মশলা কিন্তু নাড়াচাড়া করে নেবেন, নাহলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম খানিক 2টো টমেটোর আমি পিউরি করেছিলাম, ওই পিউরিটা। আমি জলটা দিয়েছি হালকা উষ্ণ গরম জল, যাতে খুব তাড়াতাড়ি জলে চালেতে ফুট ধরে যায়। চালটা ততক্ষণ ফুটুক। আমি এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকেই সিদ্ধ করে রাখা আলু। আলু যেহেতু সিদ্ধ করে রাখা, তাই বেশি আর জল দেব না। শুধুমাত্র একটু গ্রেভি করার জন্যই আমি এই জলটা দিয়েছি। জানেন তো, আমরা যখন মধ্যপ্রদেশ ঘুরতে গেছিলাম তখন সেখানে দেখেছি নর্মাল ভাত কেউ খায় না। যখনই খায় তখনই খায় ভাতের ফ্রাই। আর ফ্রাইটা কি করে, ওই জিরে দিয়ে একটা ছোক, ব্যাস ওদের নাকি এটাই জিরা রাইস। সামান্য গরম মশলা, কাসুরি মেথি আর ধনেপাতা, চপড ধনেপাতা দিয়ে আমি আমার এই আলুর তরকারি রান্নাটা শেষ করলাম। জিরা রাইসের জলটা ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু আমি এর মধ্যে অ্যাড করেছি জায়ফল গুঁড়ো। এই জায়ফল গুঁড়োটা এর টেস্টটাকে ডাবল করে দেবে। ব্যাস এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করতে দিন। এইভাবে একবার জিরা রাইস রান্না করে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আর যদি না আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। এবার বলুন আমার রেসিপিটা কেমন লাগলো। আরও 5 মিনিট ভাপে রেখে গরম গরম সার্ভ করুন আলুর তরকারি দিয়ে। আর বলুন রাঁধবো, খাবো, থাকবো সুখে।